নমস্কার, কল্পকথা চ্যানেলে সব বন্ধুদের আবারও স্বাগত। আজ আমি পড়ে শোনাবো শিবাদ্রিজার লেখা একটা ছোট্ট গল্প। মানুষ হিসেবে একটু সৎ থাকা দরকার। গল্পটি কেমন লাগলো তোমরা কমেন্ট করে প্লিজ জানিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। মানুষ হিসেবে একটু সৎ থাকা দরকার। এক ভদ্রমহিলার কাছে একজন অবিবাহিতা মেয়ে পরিচারিকা হিসেবে কাজ করত। চন্দনা গরিব হলেও তার মধ্যে সততার অভাব ছিল না, তাই ভদ্রমহিলা তার উপর খুব ভরসা করতেন। ভদ্রমহিলা একদিন দরকারি কাজের জন্য বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন। চন্দনার কাজ হয়ে গেলে পাশের বাড়ি প্রতিবেশীর কাছে তার ফ্ল্যাটে চাবিখানা রেখে যেতে বলে যান। চন্দনা সেইভাবে তার সমস্ত কাজ করে ফ্ল্যাটের দরজাখানা ঠিকমতো লক করে প্রতিবেশীকে চাবিখানা দিয়ে বেরিয়ে যায়। বাড়িতে গিয়ে দেখে মায়ের খুব শরীর খারাপ। তাড়াতাড়ি হাসপাতালে মাকে ভর্তি করে তারপর ভদ্রমহিলার বাড়িতে এসে দেখে তখনও ভদ্রমহিলা বাড়িতে পৌঁছাননি। চন্দনা খুব সহজ সরল এবং সাদাসিধে মেয়ে। বাড়িতে বিধবা মা ছাড়া তার ভাই এবং ভাইয়ের বউয়ের সঙ্গে থাকে। নিজের রোজগারের পয়সা সে কিছু কিছু ভাইয়ের সংসারে দিত বটে, কিন্তু বাকি পয়সা সে নিজের প্রয়োজনের কথা মাথায় রেখে ওই ভদ্রমহিলার কাছে জমা রাখত। খানিক বাদে ওই ভদ্রমহিলা বাড়িতে আসেন। চন্দনা বসে আছে দেখে উনি তাকে প্রশ্ন করেন, কিরে তুই এখনও ও বাড়ি যাসনি কেন? এবার চন্দনা ওই ভদ্রমহিলার নিকট জমানো টাকাগুলো চায়। তার মায়ের চিকিৎসা সরকারি হাসপাতালে হলেও তাও বেশ কিছু অর্থের প্রয়োজন। চন্দনা ওনার কাছে টাকাগুলো ফেরত চাইতে তিনি তো আকাশ থেকে পড়েন। তিনি উল্টে চন্দনাকে প্রশ্ন করেন, তোর টাকা আমার কাছে থাকবে কেন? চন্দনা বেশ চিন্তিত হয়ে তখনকার মতো বাড়িতে ফিরে যায়। সন্ধেবেলায় পুনরায় সে ওই ভদ্রমহিলার বাড়ি আসে। সে এসে ভদ্রমহিলার কাছে বেশ কাকুতি মিনতি করে অনুরোধ করতে থাকে। তখন ভদ্রমহিলার স্বামী অফিস থেকে বাড়িতে চলে এসেছেন। ভদ্রমহিলার স্বামী ব্যাপারখানা জানার পর তিনিও বুঝে উঠতে পারছেন না তার এখন কি করা উচিত। তিনি মনে মনে ভাবছেন, সত্যিই তো প্রত্যেক মাসে আমি তো সংসারের যাবতীয় খরচ আমার স্ত্রীর হাতে দিয়ে থাকি। তিনি স্ত্রীকে অবিশ্বাসও করতে পারছেন না, কিন্তু চন্দনার আকুলতা এবং চোখের জল দেখে ভদ্রলোক স্ত্রীর অমতে তাকে 10,000 টাকা দিয়ে সাহায্য করেন। তবে তিনি বলেন, চন্দনা, এই টাকাটা তোমাকে আমাদের বাড়িতে খেটে শোধ করে দিতে হবে। চন্দনা অসহায়ের মতো শর্তখানা মাথা পেতে মেনে নিয়ে বলে, ঠিক আছে বাবু। বেশ কিছুদিন পর চন্দনার মা সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পায়। চন্দনাও যথারীতি ওই ভদ্রমহিলার বাড়িতে কাজে আসে। কারণ চন্দনা গরিব হলেও সে তো ভদ্র, নম্র, বিনয়ী এবং সৎ। তবে তার মধ্যে এই শিক্ষাটা নেই যে কিছু কিছু ক্ষেত্রে আমাদের প্রতিবাদ করতে হয়। একদিন ভদ্রলোক নিজের কিছু বই এবং কাগজপত্র ঘাঁটতে গিয়ে ছোট্ট একটা কাগজের টুকরো পান। তাতে লেখা, চন্দনা 1,000 টাকা করে জমা 10-10-2008, 10-11-2008 এবং 10-12-2008 পরপর 3 মাসের টাকা লেখা আছে, কিন্তু পরের মাসগুলো আর লেখা হয়নি। ভদ্রলোক কাগজের টুকরো হাতে পেয়ে স্ত্রীকে কাছে ডাকেন। উনি প্রথমে কাগজখানা স্ত্রীকে দেখালেন না। তিনি স্ত্রীকে বলেন, তুমি কি সত্যি চন্দনার বেতন ঠিকমতো ঠিক সময়ে দিতে? ভদ্রমহিলা এতদিন পরে স্বামীর প্রশ্নে একটু ঘাবড়ে যান, তবে উত্তর দেন, হ্যাঁ, আমি মাসে 10 তারিখ করে চন্দনার বেতন দিতাম। কেন? এতদিন পরে তুমি আমাকে প্রশ্ন করছো? ভদ্রলোক এবার স্ত্রীকে কাগজখানা দিয়ে বলেন, দেখো তো এই কাগজটাতে কি লেখা রয়েছে।
ভদ্রমহিলা নিজের হাতে লেখা কাগজখানা দেখে বুঝে যান। এবার স্বামীকে ভুল বোঝাবার জন্য উদ্যত, কিন্তু ভদ্রলোক তো রেগে আগুন। তিনি তো যা বোঝার ততক্ষণে বুঝে গেছেন। তিনি স্ত্রীর কথায় কর্ণপাত না করে চন্দনাকে ডেকে পাঠান। চন্দনা এসে হাজির। ভদ্রলোক করজোড়ে চন্দনার কাছে ক্ষমা চেয়ে বলেন, তোমার বৌদি এই কাগজখানায় তোমার টাকার হিসেব সব লিখে রেখেছিলেন। কাগজখানা আমার কাছে ছিল, তোমার বৌদি হয়তো ভুলে গিয়েছিলেন। তুমি আমাকে আমার ভুলের জন্য ক্ষমা করো। তোমার হিসেব অনুযায়ী অক্টোবর থেকে আবার অক্টোবর মাস, মানে তুমি আমার কাছে আরও 3,000 টাকা পাবে। তোমার মাইনের বাকি 3,000 টাকা এবং বোনাস 1,000 টাকা মিলে মোট 4,000 টাকা পাবে। এই নাও তোমার সম্পূর্ণ পাওনা টাকা। আগামীকাল থেকে তোমাকে আর আমাদের বাড়িতে কাজে আসতে হবে না। ঠিক আছে বলে চন্দনা উত্তর দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। এবার ভদ্রমহিলার বেশ অপরাধ বোধ জাগে। স্বামীকে এইভাবে কাজের মেয়ের সামনে জোর হাতে মাপ চাইতে দেখে মনে মনে কষ্ট পেলেও ভয়ে মুখ খুললেন না। কিন্তু একটা ব্যাপার ভদ্রমহিলা বুঝতে পারছেন না যে চন্দনাকে উনি কাজে আসতে বারণ করলেন কেন। ভদ্রমহিলা তার স্বামীকে জিজ্ঞাসাও করতে পারছেন না। এবার ভদ্রলোক স্ত্রীকে বেশ কিছু কথা শুনিয়ে বললেন, জানো মাধবী, আমরা নিজেরা যদি মানুষ হিসেবে একটু সততা বজায় রাখি, তাহলে চন্দনার মতো গরিব এবং অশিক্ষিত খেটে খাওয়া মানুষগুলো আমাদের কাছ থেকে ভালো শিক্ষাটাই গ্রহণ করবে। হয়তো 100 ভাগ একদিনে নেবে না, অনেক দিনের জমানো 1 ভাগ করে নিয়ে দেখবে ওদের মতো মানুষগুলো কিছুটা হলেও তাদের নিজেদের সততা বজায় রেখে চলেছে। হয়তো তারাও সৎভাবে বাঁচতে চায়, কিন্তু পরিস্থিতি তাদের প্রতিকূলে থাকে বলে পারে না। তুমি আর চন্দনার সঙ্গে ওই ব্যবহারের জন্য সে কিন্তু ওই শিক্ষাটাই নিল। তার মনে অসৎ উদ্দেশ্য না থাকলেও তুমি কিন্তু তাকে শেখালে যে ওইভাবে মিথ্যার আশ্রয় নেওয়া যায়, আর মিথ্যার আশ্রয়ে মানুষ বেশি দিন বাঁচতে পারে না। চন্দনাকে আমি কাছ থেকে ছাড়িয়ে দিলাম যাতে তোমার মধ্যে চৈতন্য উদয় হয়। এটা তোমার শাস্তি হিসেবে প্রাপ্য বলেও মেনে নিতে পারো। আর্থিক সঙ্গতিহীন কোনো অসহায় মানুষের কাছ থেকে তার দুর্বলতার সুযোগ নেওয়া উচিত নয়।